তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল, হোমওয়ার্ক দেওয়া ছিল না? কে কে করছো? হ্যাঁ, কেউ করছো? কে বলো, দাঁড়াও। বলো কি কি, দেখাও, আমরা দেখাও। দেখে আর কে করছো? হ্যাঁ, লিখছো? হ্যাঁ, পড়ছো? পড়ছো? পড়ো নাই? পড়ো নাই কেন? লিখে আনলেই হবে, পড়তে হবে না? আর তোমাদের যে একটা কাজ দিলাম সেটা কি গুরুত্ব নাই? লজ্জা শরমও নাই দেখা যায়, কমন সেন্স তো পরের কথা। অযথা এদের সাথে ক্লাস নেওয়া, এটা ক্লাস নিয়ে আসলে এদের কোনো ডেভেলপমেন্ট হয় না, কিছুই হয় না। তোমাদের দুইজনের রোল ফাইনালের আগে আমাকে মনে করাই দিবা, রোল নাম্বার মনে করাই দিবা, সবার সাথে তোমাদের গ্রেড ভালো থাকবে, ঠিক আছে? অবশ্যই মনে করাই দিবা। মানে অপদার্থদের পড়াচ্ছে, বিন্দু পরিমাণ কমন সেন্স নেই। নেক্সট ক্লাসে ক্লাস টেস্ট। কোন সিলেবাসের উপর করবা, কোন টপিকের উপর করবা? কত তারিখ হয় নেক্সট? 23। সিলেবাস বলো। পলিমার ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন পড়বা। পলিমার ইন্ট্রোডাকশন এর মধ্যে কী কী আছে? তোমার পলিমার, মনোমার, অলিগোমার, তারপর হচ্ছে তোমার স্ট্রাকচার, প্রপার্টিস, স্ট্রাকচার, প্রপার্টিস, ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন, এরপর কি আছে? কমন পলিমার এক্সাম্পল, এক্সাম্পল, ট্যাক্টিসিটি, এগুলো পড়বা। পড়াশোনার যা ধরন আর রেসপন্স, পাস করতে পারবে না এই সাবজেক্ট। লিখছো সবাই?
ঠিক আছে, ট্যাক্টিসিটি, ট্যাক্টিসিটি। খাতা কলম সবাই বের করছো? তোমার খাতা কলম কই? আচ্ছা, পিছনে সবার খাতা আছে, লিখতেছো? তোমাদের আসলে ভদ্র ব্যবহার করে লাভ নেই, এখন থেকে তোমাদের পিটাই মানুষ করতে হবে। মানে ক্লাস নিতে আসলেই, তোমাদের ক্লাস নিতে আসলে হচ্ছে মেজাজ খারাপ হয়ে যায়। স্টুডেন্ট লাইফে একটু পড়াশোনা করবে না একেবারেই, আচ্ছা লাস্ট ক্লাসে কী কী পড়ছিলাম মনে আছে? কী কী পড়ছিলাম লাস্ট ক্লাসে? ক্লাসে আসছে 6 মাস পরে একদিন লাস্ট, হ্যাঁ লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? পলিমারাইজেশন পড়েছিলাম। আচ্ছা, পলিমারাইজেশন কাকে বলে? টাইপস অফ পলিমারাইজেশন। চেন পলিমারাইজেশন পড়েছিলাম না? চেন গ্রোথ পলিমারাইজেশন পড়েছিলাম। চেন গ্রোথ পলিমারাইজেশনের ক্ষেত্রে আমরা কি বলছিলাম মনে আছে? পলিমারাইজেশন কাকে বলে মনে আছে? হ্যাঁ, পলিমারাইজেশন কাকে বলে? কি রে ভাই, এই আপনি বলেন। তাপ অথবা নির্দিষ্ট অক্সিজেনের উপস্থিতিতে তাপ এবং নির্দিষ্ট টেম্পারেচার দিলে এটা বড় মানে পার্টিকেল তৈরি করে, বড় অণু তৈরি করে, সেটা পলিমারাইজেশন। শুধু ইথিলিন বা কার্বন ডাবল বন্ড। বসেন। পলিমারাইজেশন, পলিমারাইজেশন, পলিমার তৈরি করার প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া। পলিমারাইজেশন হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের ইয়ে আছে না, যেমন কি বলে, কি এক্সাম্পল দেব? পলিমারাইজেশন মানে হচ্ছে, পলিমারাইজেশন একটা কেমিক্যাল প্রসেস, কি রাসায়নিক প্রক্রিয়া। পলিমারাইজেশন ইজ এ কেমিক্যাল প্রসেস, রাসায়নিক প্রক্রিয়া, যেখানে কি হয় মনোমার অথবা মলিকুলগুলো পরস্পর যুক্ত হয়ে বড় মলিকুল তৈরি করে, যেটাকে আমরা পলিমার বলি। এই যে রাসায়নিক প্রক্রিয়া, এটাকে বলে পলিমারাইজেশন। পলিমার তৈরি করা রাসায়নিক প্রক্রিয়াকে বলে পলিমারাইজেশন। পলিমারাইজেশন ইজ এ কেমিক্যাল প্রসেস by which monomer or molecule can be added or connected to each other by the chemical reaction is called polymerization. Polymerization জিনিসটা কি? পলিমারাইজেশন কাকে বলে? মনোমার বা মলিকুল পরস্পর যুক্ত হয়ে একটা বড় অণু তৈরি করে নির্দিষ্ট তাপ। পলিমারাইজেশন এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া। বলো, বাংলা বলো। পলিমারাইজেশন এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে মনোমার অথবা মলিকুল একত্রিত হয়ে যুক্ত হয়ে বড় তৈরি করে অথবা পলিমার তৈরি করে, একত্রিত হয়ে পলিমার তৈরি করে। এই পলিমার তৈরি করার প্রক্রিয়াকে কি বলে? পলিমারাইজেশন। সবাই কথা বলো। পলিমার তৈরি করার রাসায়নিক প্রক্রিয়াকে কি বলে? পলিমার তৈরি করার রাসায়নিক প্রক্রিয়াকে পলিমারাইজেশন বলে। কি বললাম? তুমি বলো, সামনের জন, আর সামনের জন বলো। হ্যাঁ, পলিমারাইজেশন কি? ছাগল একটা ক্লাস 2-3 একটা বাচ্চাকে এই 3টা শব্দ শেখাইলে সে একবার বললেই শেখে। আমি অন্তত 10 বার বললাম।
পলিমার তৈরি করার রাসায়নিক প্রক্রিয়াকে পলিমারাইজেশন বলে। তুমি বলো পলিমার। হ্যাঁ, পলিমার তৈরি করার ইঞ্জিনিয়ার হওয়ার মিনিমাম যোগ্যতা নেই। বসো, কাদের পড়াই। আমরা পলিমারাইজেশন কাকে বলে পড়ছিলাম? পলিমারাইজেশনের টাইপস পড়ছিলাম। কয় ধরনের পড়ছিলাম? 2 ধরনের। একটা কি? একটা কথা বলো, চেইন গ্রোথ পলিমারাইজেশন। আর একটা কি ছিল? স্টেপ গ্রোথ পলিমারাইজেশন। চেইন মানে কি? শিকল, একটা আরেকটার সাথে কানেক্টেড হলে লম্বা শিকল হয় না? আর স্টেপ গ্রোথ মানে ধাপে ধাপে। বুঝছো সবাই? পলিমারাইজেশন কয় প্রকার? কি কি মনে থাকবে? আচ্ছা, আমরা চেইন গ্রোথ পলিমারাইজেশনের প্রপার্টিসও পড়ছিলাম, মনে আছে? চেইন গ্রোথ পলিমারাইজেশনের প্রপার্টিসে বলছিলাম যে যে সকল মনোমার যার মলিকুলার স্ট্রাকচারে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, মনে আছে? এই বড় ভাই, আপনি ওই যে ইথিলিন লিখছিলেন না? হ্যাঁ, ইথিলিনের ওই ডাবল বন্ড ছিল না? আচ্ছা, কার্বন কার্বন ডাবল বন্ড থাকে যে সকল মনোমারের, যেমন ইথিলিন থেকে পলিথিলিন হয়, ইথিলিন আছে, স্টাইরিন আছে, পলিস্টাইরিন তৈরি হয়, ভিনাইল ভিসি যেটা ভিনাইল ক্লোরাইড আছে। এইগুলোর মলিকুলার স্ট্রাকচার, মলিকুল তো বোঝো, মলিকুলের বাংলা কি? মলিকুলের বাংলা অণু। অণু পরমাণিত শুনছ জীবনে নাকি? মলিকুল হচ্ছে অণু, মলিকুলার মানে আণবিক, মলিকুলার স্ট্রাকচার মানে আণবিক গঠন। প্রত্যেকটা জিনিসের একটা মলিকুল দিয়ে গঠিত, অ্যাটম দিয়ে গঠিত, অ্যাটম মানে পরমাণু দিয়ে গঠিত, পরমাণু কয়েকটা মিলে আবার অণু হয়, সেই অণুগুলি দিয়েই প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা জিনিস গঠিত। কথা কি বুঝছো? তাহলে আণবিক মানে হচ্ছে মলিকুলার। প্রত্যেকটা জিনিসের গঠন আছে না, স্ট্রাকচার আছে না, মলিকুলার স্ট্রাকচার বলতেছি। মলিকুলার স্ট্রাকচারে যে সকল মলিকুলার স্ট্রাকচারে অণুর আণবিক সংকেতে গঠনে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, ওই সকল মলিকুল অথবা মনোমার চেইন গ্রোথ পলিমারাইজেশনে যায়। কথা বুঝছো? চেইন গ্রোথ পলিমারাইজেশনে যায়। ফর এক্সাম্পল কি বলছিলাম? এটা কিসের স্ট্রাকচার? ইথিলিন। মানুষ অনেক কিছু ভুলে যেতেই পারে, কিন্তু স্টাডি করে, মানে একটা দিনও একটা সিঙ্গেল ওয়ার্ডও পড়াশোনা করে। এটা হচ্ছে ইথিলিন। দেখো এটা কি, এটা কিসের প্রতীক? সিটা কিসের প্রতীক? কার্বনের, কার্বনের প্রতীক। তা কার্বন কার্বন ডাবল বন্ড বললাম যে প্রপার্টিসের মধ্যে, মনে আছে? যে এটা একটা ইথিলিনের মনোমার না, মনোমার অথবা মলিকুল না? আচ্ছা, প্রথম বৈশিষ্ট্য ছিল যেগুলোর হচ্ছে স্ট্রাকচারে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, ওইগুলো হচ্ছে চেইন গ্রোথ পলিমারাইজেশন রিয়াকশন দিবে। ঠিক আছে? এই ইথিলিন থেকে পলিথিলিন তৈরি হচ্ছে, সেই পলিথিলিনটা হচ্ছে চেইন গ্রোথ রিয়াকশনে হয়, চেইন গ্রোথ পলিমারাইজেশনে হয়। এরপরে আমরা বলছিলাম যে চেইন গ্রোথ পলিমারাইজেশন হচ্ছে এই যে রিয়াকশনটা যখন হতে থাকে তখন হচ্ছে ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হয় এবং একটা আরেকটার সাথে কানেক্টেড হয়। এইখানে ধরো এটা একটা বিশাল পাত্রর মধ্যে এই ইথিলিন আছে হচ্ছে তোমার অসংখ্য। এইটাকে যদি আমি এইভাবে লিখি, ধরো এই ইথিলিন মনোমারটাকে এরকম, আমি বাহ্যিকভাবে দেখতেছি এরকম ধরো অসংখ্য ইথিলিন মনোমার তুমি একটা পাত্র নিছো, একটা রিয়াকশন
বাতে অথবা পাত্রে নিছো, একটা আরেকটার সাথে কোনো কানেকশন নাই। যখনই তুমি এখানে পলিমারাইজেশন হবে, পলিমারাইজেশন করবা, তখনই কি হবে, সেখানে কানেক্টেড হবে। ঠিক আছে, কানেক্টেড হবে, কানেক্টেড হয়ে কি হবে, পলিমার তৈরি হবে। সেই পলিমার কিসের হবে, ইথিলিনের পলিমার হবে, নাম কি, পলিইথিলিন। আচ্ছা, যখন এই যে কানেকশন হবে তখন কি হবে, এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, ডাবল বন্ড ভেঙে কি হবে, সিঙ্গেল বন্ড হবে। এভাবে সিঙ্গেল বন্ড হয়ে যুক্ত হতে থাকবে। তাহলে দ্বিতীয় প্রপার্টিজ বুঝছো, এভাবে যুক্ত কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আচ্ছা, এরপরে আমরা বলছিলাম যে এই প্রপার্টিসের মধ্যে ক্যাটালিস্ট লাগবে। চেইন গ্রোথ পলিমারাইজেশনে ক্যাটালিস্ট অথবা বিক্রিয়াটাকে শুরু করে দেওয়ার জন্য ইনিশিয়েটর লাগবে। এরকম 3-4টা প্রপার্টিস আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে। আজকে সেই মেকানিজমটা আমরা দেখব। এই যে ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হচ্ছে, সেই মেকানিজমটা একটু দেখবো আমরা। দেখি ভিডিও আনছি কিনা, ভিডিওটা আগে দেখায় নি। Polyethylene, PVC and polystyrene are polymers, also known as plastics. They have all been produced with the help of Murion's organic peroxides via a process called free radical polymerization. Let's take a closer look at how this polymerization এটা কি পলিথিলিন না? works and what these plastics have in common. Since polyethylene is one of the most common polymers, we will use this as an example. The raw material used in the process is ethylene, which is the monomer in this case. While monomer means one part, এটা কি, এটা হচ্ছে ইথিলিন। কালো দুইটা বল কি, কার্বন, আর দুই পাশে দুইটা আছে কি, হাইড্রোজেন। polymer means many parts. বাংলাদেশ থেকে ডিপ্লোমা বন্ধ করে দেওয়া হয়েছে, পুরো মেধাই নষ্ট করে দেয়। Ethylene parts. But how do we get from one part to many parts? It actually takes 3 steps. The first step in the polymerization process is the initiation. When heated, the organic peroxide breaks apart into radicals. These radicals start the reaction. এখানে অক্সিজেন ক্যাটালিস্ট অক্সিজেনের জাস্ট ফ্রি রেডিক্যাল ফর্মেশন করলো, এখানে ফ্রি রেডিক্যাল ফর্মেশন হচ্ছে। ঠিক আছে, অক্সিজেনটা রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল, মুক্ত কণা। ওই যে গত ক্লাসেই বলছিলাম যে যে সিঙ্গেল থাকে তার হচ্ছে কাপল হওয়ার জন্য এক্সাইটমেন্ট বেশি থাকে আরেকজনের সাথে। হ্যাঁ, এগুলো ভালো বুঝো। With ethylene, one free radical opens the double bond of an ethylene molecule and forms a new radical. Then this new radical এই ভিডিও মানে opens another দেখাইছিলাম গত ethylene ক্লাস। monomer, and this process continues, making the actual polymer. This second step is called the propagation. Now there's only one step to go to চেইন তৈরি হচ্ছে, into a polymer. চেইন গ্রোথ পলিমারাইজেশন। কিন্তু The polymerization reaction stops once the last radical on one polymer chain meets another chain with a free radical. Then they combine and the polyethylene is finished. The production of PVC and polystyrene follows a similar reaction. Only the monomer, process temperature and pressure are different. এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। The production of PVC starts with the monomer vinyl chloride. হ্যাঁ, কাজ করেন। The difference between an ethylene and vinyl chloride is that one of the hydrogen atoms is replaced by a chlorine atom. For polystyrene, the monomer is styrene, and here the difference is that one of the hydrogen atoms এই যে স্ট্রাকচার, আগে যে ভিনাইল ক্লোরাইড দেখলা সেটা ছিল কি এরকম, এটা ছিল, এটা হচ্ছে তোমার ভিনাইল ক্লোরাইড। আচ্ছা, ভিনাইল ক্লোরাইডের কি
ডাবল বন্ড আছে না? আচ্ছা, এখন যেটা দেখতেছো সেটা হচ্ছে স্টাইরিন। স্টাইরিনে কি আছে দেখো, ভিনাইল ক্লোরাইড থেকে আমরা কি পাই? পলি ভিনাইল ক্লোরাইড বা পিভিসি, তাই তো? ওই যে পাইপ টাইপ বানায় যেগুলো। আর এটা থেকে কি পাই? পলিস্টাইরিন, তাই তো? এখানে দেখো, এই কার্বনের হাতে কি হাইড্রোজেন দুইটা না? এগুলো একটু বুঝো আর কি, না বুঝলে মনে থাকবে না। হাইড্রোজেন কয়টা আছে? দুইটা আছে। ডাবল বন্ড আছে না? আচ্ছা, এখানে হাইড্রোজেন কয়টা আছে? একটা আছে। আর একটা হাত কিসে ধরছে কার্বনের? বেনজিন বেটা। সিরিয়াসলি মানে আমার আসলে তোমাদের কেমিস্ট্রি এগুলো পড়ানো আসলে দরকার নেই। বেনজিন চেনো না, বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে প্রায়। But the ethylene is replaced by a so-called phenol group. We have just shown that while these three important এটা কি? components are different in composition, স্টাইরিন। they all share স্টাইরিন তাহলে এটা কি হচ্ছে? চেন রিয়াকশন দিচ্ছে না? চেন তৈরি করতেছে তো নাকি? Blaine here from BlaineForSci.com, and in this video, we're going to look at the 3 steps of a radical. যেটা করতে হবে, তোমাদের ক্লাসে এসে কিছু আড্ডাবাজি গল্পগুজব করে চলে যেতে হবে। কারণ পড়াশোনা করে তোমাদের সাথে আসলে পড়াশোনার কথা বলে লাভ নেই। তোমাদের মাইন্ডসেটটা ডিপ্লোমাতে ধ্বংস করে দিছে। আমি দেশের যদি কোনো বড় কিছু হতে পারতাম, আমি ডিপ্লোমা ক্লোজ করে দিতাম। মানে পুরো একটা জেনারেশনটাকে ধ্বংস করা হচ্ছে, ঠিক আছে? জেনারেশনটা ধ্বংস করে ফেলানো হচ্ছে। নাই ভালো টিচার, নাই ভালো ল্যাব, ইচ্ছা মতো ঢোকাচ্ছে, সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আচ্ছা আসো, এখন হচ্ছে দেখো, এই যে তোমরা দেখলে বারবার চেন তৈরি হচ্ছে। ইথিলিন তৈরি করলাম, পলিথিলিন তৈরি করলাম, ইথিলিন মনোমারগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে লম্বা চেন হলো। আচ্ছা, স্টাইরিন থেকে পলিস্টাইরিন হলো, সেটা একটা লম্বা চেন হয়ে হলো। আচ্ছা, ভিনাইল ক্লোরাইড থেকে ভিনাইল ক্লোরাইড হলো, পিভিসি তৈরি হলো, সেটার একটা লম্বা চেন হয়ে হলো। তো মোটামুটি তো বুঝতে পারছো যে আসলে কানেকশনটা কিভাবে হচ্ছে, চেনটা কিভাবে হচ্ছে। এখন আসো, এই যে জিনিসগুলো চেনটা, লম্বা চেনটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে 3টা ধাপে হয়। কয়টা ধাপে? ইনিশিয়েশন, প্রোপাগেশন, টার্মিনেশন। ইনিশিয়েশনের বাংলা কি? শুরু করা। সবাই বলো। মানে প্রারম্ভিক, শুরু করা, স্টার্ট করা, এটা হচ্ছে ইনিশিয়েশন। আচ্ছা, প্রোপাগেশন, ওই যে প্রোপাগান্ডা বলে না? প্রোপাগান্ডা মানে কি? ছড়ায় দেওয়া, গুজব ছড়ায় দেওয়া, তাই না? আচ্ছা, প্রোপাগেশন মানে হচ্ছে বিস্তার করা। চেনটা তুমি দেখছো না, বিশালভাবে ছড়ায় গেছে না? একটা চেনের সাথে আবার আরেকটা চেন যুক্ত হচ্ছে, এভাবে বিশাল চেন যুক্ত হচ্ছে। তোমরা কি একটা ম্যাটেরিয়ালকে ছোট্ট একটা জিনিস দেখো? বিশাল প্লাস্টিকের জিনিস, পলিথিনের জিনিস, অনেক বড় বড় কিছু করা যায় না? অনেক ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে না? তাহলে এটা কি হচ্ছে? এই যে রিয়াকশনটা ছড়ায় যেতেছে,
একটার সাথে আরেকটা মনোমার যুক্ত হচ্ছে এবং পাশের মনোমারকে নিয়ে আসতেছে, লম্বা চেন তৈরি করতেছে এবং 100, 200, 500 চেন আবার একত্রিত হয়ে যাচ্ছে, বিশাল একটা বড় জিনিস তৈরি হয়ে যাচ্ছে। এটা কি? প্রোপাগেট করা, ছড়ায় দেওয়া, বিস্তার লাভ করা। টার্মিনেশন, টার্মিনেটর মুভি দেখছো? দেখছো? নায়ককে আর্নল্ড শোয়ার্জনেগার। দেখছো? কে কে দেখছো এখানে? আপনি দেখছেন? উনি দেখবেই, উনি হচ্ছে 5 জেনারেশন উনি লিড করতেছে, আর তোমরা হচ্ছে মানে এই জেনারেশনের না সেই জেনারেশনের না, কিছুই না। টার্মিনেটর মানে হচ্ছে তোমার যে বিনাশ করে, ধ্বংস করে, শেষ করে, তাই না? এরকম টার্মিনেশন মানে কি? শেষ করা, জিনিসটাকে কমপ্লিট করা, শেষ করা। আমরা এখানে এটা শিখব। আচ্ছা, ইনিশিয়েশন জিনিসটা একটু দেখো। একটা সিম্পল, যেটা আমরা এক্সাম্পল সবসময় দিচ্ছি, সেই পলিমারটা আমরা তৈরি করব। আমরা কমন রিয়াকশনে দেখাইছিলাম পলিমারাইজেশনের। কমন রিয়াকশন কি ছিল একটু মনে করো সবাই। ক্যাটালিস্ট ছিল না? অক্সিজেন ক্যাটালিস্ট। ইনিশিয়েটর ছিল, ক্যাটালিস্ট ছিল। এই প্রসেসটা হচ্ছে পলিমারাইজেশন। তাপ দিছিলাম, তাই তো? এখান থেকে আমরা কি পাইছিলাম? পলিথিলিন। একটা রিয়াকশন যদি বোঝো, তোমার তো বেশি কোনো এক্সাম্পল আমরা দেই না, একটা বুঝলেই মোটামুটি মাথায় চলে আসবে। এটা হচ্ছে জেনারেল রিয়াকশন। এটা কি? জেনারেল রিয়াকশন। এখানে কি কি লাগবে? তাপ লাগবে, ক্যাটালিস্ট লাগবে, আর হচ্ছে ইনিশিয়েটর লাগবে ফ্রি রেডিক্যাল তৈরি করার জন্য। যে কি করে? ফ্রি রেডিক্যাল একটু আগে বলছিলাম, মনে আছে? মুক্ত কণা, সিঙ্গেল অবস্থায় যে থাকে, সে কি করে? কানেক্টর হিসেবে কাজ করে। জিনিসটা দেখো, এটা হচ্ছে তোমার ফ্রি, আর উপরে একটা ডট আছে না, এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। আচ্ছা, এটা ফ্রি রেডিক্যাল জেনারেট করতেছে। এখানে যে ইনিশিয়েটর দিচ্ছে যে কেমিক্যাল, সেটা কি করতেছে? ফ্রি রেডিক্যাল জেনারেট করতেছে। আচ্ছা, একটু ভালো করে মনে করো, এই পাত্রের মধ্যে আমরা এই যে ইথিলিন নিছি, কি নিছি? দেখা যায় ইথিলিন। এখন এখানে যদি তাপ দাও, অক্সিজেন দাও, আর ইনিশিয়েটর দাও, ইনিশিয়েটর ধরো এই যে ফ্রি রেডিক্যাল দাও, তখন এ কী করবে? এদের সাথে কাজ করা শুরু করবে। কীভাবে কাজ করা শুরু করবে? এ কী করবে? এই যে মনোমারটার সাথে কাছে আসলো না, এই ফ্রি রেডিক্যালটা একটা মনোমারের কাছে আসবে। আসার পরে এখানে কি করবে? ওর ফার্স্ট কাজটাই হচ্ছে এই যে কার্বন কার্বন যে ডাবল বন্ডটা আছে, সেই ডাবল বন্ডের উপর আঘাত করবে। ডাবল বন্ডের উপর আঘাত করবে। ডাবল বন্ডের উপর আঘাত করে সে কী করবে? একটা বন্ড ভেঙে ফেলবে। একটা বন্ড ভেঙে ফেললে কয়টা রেডিক্যাল হয়? 2টা রেডিক্যাল হয়। একটা বন্ড ভেঙে কয়টা রেডিক্যাল হয়? 2টা রেডিক্যাল। তাহলে সে ডাবল বন্ডটা ভেঙলে, একটা বন্ড যদি ভেঙে ফেলে তাহলে হলো। তাহলে এখন এখানে এই প্রথম মনোমারের কাছে তার কয়টা রেডিক্যাল মুক্ত কণা হয়ে গেল? 2টা। ওর তো একটা আছেই, ও কি বন্ড গঠন করছে? ও তো এই রেডিক্যাল তো বন্ড গঠন করে নাই। মানে বন্ড তো বোঝো যে সিঙ্গেল আছে, আরেকজনের সাথে কাপল হয়নি, তাই না? সিঙ্গেলই আছে। তাহলে এখন কয়জন আছে? 3 জন। এইটা কি করবে? এই বেটা কি করবে? জাস্ট এখান থেকে একটা রেডিক্যাল নেবে, আর এইটা 2 জন মিলে কি করবে? এর সাথে বন্ড গঠন করবে। হয়েছে? এইভাবে লিখি, এখানে যেভাবে আছে এইভাবে লিখি। হয়েছে? এটার মতো হয়েছে? ডাবল বন্ড ভেঙে এই 2টা রেডিক্যাল মিলে কি হলো? একটা বন্ড হয়ে গেল। তাহলে আরেকটা বন্ড কি থেকে গেল না? রেডিক্যাল থেকে গেল না ফ্রি? কথা বোঝো নেই? কে বোঝো নেই? বলো, বুঝতে পারছো? হ্যাঁ,
এই যে রেডিকাল, ফ্রি রেডিকাল এখানে দিছি, ওর কাছে প্রথম কাছে যে মনোমরটা পাইছে, মলিকুলটা পাইছে, তার কাছেই ও গেছে, আঘাত করছে। আঘাত করার পর ওর যে মলিকুলার স্ট্রাকচার, যেখানে ডাবল বন্ড ছিল, কার্বন কার্বন ডাবল বন্ড, সেখানে যে আঘাত করে একটা বন্ড ভেঙে ফেলছে, ভেঙে দুইটা রেডিকাল করছে। এখন টোটাল রেডিকাল কত ওদের কাছে? টোটাল রেডিকাল কত? 3টা। আচ্ছা, এখন 3টা হলে দুইটা মিলে কি করবে, এর সাথে এই যে ইনিশিয়েটরের সাথে যার ফ্রি রেডিকাল ছিল এর সাথে এর কানেকশন করাবে, করাইছে না? একটা বন্ড বানায় দুটা রেডিকাল দিয়ে, তাহলে আরেকটা রেডিকাল কি ফ্রি থাকলো না? সেই ফ্রি রেডিকালটা কি করবে, এই যে একটা চেন তৈরি হয়েছে না, একটা দুইটা, দুইজন মিলে একটা চেন তৈরি করছে না? আচ্ছা, সেই ফ্রি রেডিকালটা কি করবে, এই চেনের লাস্ট কার্বন অ্যাটমের উপর যা জমা হবে। বোঝো নাই? তাহলে 3টা রেডিকাল যে হলো, দুইটা মিলে এই ইনিশিয়েটরের সাথে সে কানেক্টেড হলো, আবার কি করলো, একটা রেডিকাল যেটা মুক্ত আছে সেটা একা আছে, তা সেটা হচ্ছে ওই চেনের লাস্ট কার্বন অ্যাটমের উপর ডিপোজিট হবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই রেডিকালটা এখানে আসছে, তাহলে এখন এই মনোমারটা কি অ্যাক্টিভ অবস্থায় আছে না? এই মনোমারটা এখন নিজেই ফ্রি রেডিকাল হয়ে নিজেই ইনিশিয়েটর হয়ে গেছে। সে বলতে স্যার আমি তো এখন সিঙ্গেল হয়ে গেলাম, আমার তো একজন কাপল করার দরকার, আমার বন্ড করা দরকার। তখন সে কী করবে, তার পার্শ্ববর্তী চেনের কাছে, পার্শ্ববর্তী মনোমারের কাছে, এটার কাছে যাবে। এটার কাছে যে এই যে এর ভিতর যে ফ্রি রেডিকালটা আছে, হ্যাঁ এটা লিখে দিই, দাঁড়াও একটা লিখে দিলে বুঝতে পারো। আচ্ছা, এখানে ধরো সেম একটা ইথিলিন মনোমার আছে, ও হচ্ছে এইটা, পাশেরটা হচ্ছে এইটা। এখন ও কী করবে, ও তো এখন সিঙ্গেল একটা রেডিকাল আছে, ও কী করবে, এখানে যে আঘাত করবে, যখন আঘাত করে সে আবার সেমভাবে এই ডাবল বন্ডটা ভেঙে দুইটা রেডিকাল তৈরি করবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আবার কি, এই দুইজনের মধ্যে, এই দুইটা মনোমারের মধ্যে আবার একটা সিঙ্গেল তিনটা রেডিকাল হয়ে যাচ্ছে। এখন সে এই দুটা মিলে কি করবে, এখানে একটা বন্ড তৈরি করবে, তাহলে আরেকটা সিঙ্গেল থেকে গেল। সেই সিঙ্গেলটা কি করবে, 3টা মিলে একটা চেন হয়ে গেল না? এটা কি করবে, লাস্ট কার্বন অ্যাটমের উপর জমা হবে। এটাকে যদি তুমি এভাবে করো, দেখো 3টা জিনিস কানেক্টেড হয়েছে না? এখন দুইটা মনোমার, একটা ইনিশিয়েটর, এই সিঙ্গেল বন্ড দ্বারা কি কানেক্টেড হয়েছে না? এবং লাস্টটা আবার কি ফ্রি, ওই যে প্রথম যে এর সাথে যে ফ্রি রেডিকালটা ছিল সেটা কিন্তু আসছে, কিন্তু কোথায় আছে, এই যে লম্বা চেন তৈরি হয়েছে লাস্ট কার্বন অ্যাটমের উপর। আচ্ছা, এইভাবে তোমার যদি 10 লাখও মনোমার থাকে, রিয়াকশন চলতে থাকবে না? কানেক্টেড করা যাবে না? কথা কি বুঝতে পারছো? জিনিসটা কি খুব জটিল? জটিল? মনোযোগ দিয়ে দেখছো? জানি না তোমরা কি দেখছো। এটা হচ্ছে তোমার ইনিশিয়েশন, মানে এই যে পলিমারাইজেশন রিয়াকশনটা এটা শুরু হলো। আচ্ছা, শুরু হওয়াটা পর্যন্ত কোথায়, এই ইনিশিয়েশন স্টেপটা এত দূর ছিল, ইনিশিয়েশনটা ছিল এত দূর। এরপরে এই যে এখান থেকে শুরু হলো না, কন্টিনিউয়াস চলতে থাকলো, এটা হচ্ছে প্রোপাগেশন। ঠিক আছে, 3 নম্বর স্টেজে আসো, টার্মিনেশন দিতে হবে। টার্মিনেশন দিতে হবে কিভাবে, জাস্ট এই যে তুমি এই রিয়াকশন ট্যাঙ্কের মধ্যে তুমি মনোমারগুলো নিছো, রিয়াকশন চলতেছে, তুমি মানে যখন দেখবা যে না প্রোডাক্টটা মোটামুটি হয়ে গেছে, পলিমার হয়ে গেছে, তখন তুমি এখানে নাইট্রোবেনজিন দিবা, নাইট্রোবেনজিন, ডাইনাইট্রোবেনজিন, এগুলো দিলে তখন কি হবে, রিয়াকশনটা
থেমে যাবে। কিভাবে থেমে যাবে? ওই যে ভিডিওতে দেখছো মনে আছে যে একটা চেনের সাথে আর একটা চেন, একটা চেনের লাস্ট হাতটা এরকম ফাঁকা আছে আর একটা চেনের বাম হাতটা ফাঁকা আছে, দুইজন এসে বন্ড তৈরি করতেছে তখন। আর এই হাতের মানে এই চেনের আর কোনো হাত ফাঁকা নেই, এই চেনেরও কোনো হাত ফাঁকা নেই, মানে এই যে ফ্রি রেডিক্যাল এটাকে কাপলিং করে দেওয়া, এটাকে কাপলিং করে দেওয়া। জাস্ট এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে, টার্মিনেটেড কেমিক্যাল আছে, নাইট্রোবেনজিন, টলুইন, এই ধরনের কেমিক্যাল আছে, এগুলো জাস্ট অ্যাড করে দিলে রিয়াকশন থেমে যাবে এবং তুমি পলিথিলিন পেয়ে যাবা। ইথিলিন থেকে পলিথিলিন পেয়ে যাবা। তখন এই যে পলিথিন ব্যাগ তৈরি করতে পারবা, মোটা মানে থিক এবং থিন পলিথিন ব্যাগ তৈরি করতে পারবা, বিভিন্ন ধরনের কিছু আইটেম তৈরি করতে পারবা। এটা গেল হচ্ছে তোমার মেকানিজম অফ চেইন পলিমারাইজেশন। এই জিনিসটা এখানে দেখো, এখন দেখো বোঝো কিনা। Reaction, initiation, propagation, termination. For even more examples, see the link below, or visit my website, lightforsight.com/radical. Before we go into the reaction itself, what is a radical? A radical is a single or আচ্ছা, unpaired electron. রেডিক্যাল কোনটা? আনপেয়ার্ড ইলেকট্রন। ওই যে আমি বলতেছিলাম মুক্ত কণা। আনপেয়ার মানে কি? সিঙ্গেল। Found in two hydrogen atoms, where every bond is made up of two electrons that sit between the oxygen and the hydrogen. On the oxygen atom, we have two lone pairs, where we have a pair of electrons and another pair of electrons, and that is key. এটা হচ্ছে পেয়ার, তাই না? দুইটা দুইটা করে আছে। In pairs to be stable, whether they're unbound, like the two lone pairs on oxygen, or bound, like the bond between oxygen and hydrogen. But if an electron is by itself without another electron, it becomes so desperate to find a partner that it will start এটা হচ্ছে এই রেডিক্যালগুলো, আনপেয়ারগুলো হচ্ছে তোমার ভ্যারি রিঅ্যাক্টিভ। ওই যে বারবার বলতেছি না যে এরা বন্ড গঠনের জন্য খুবই এক্সাইটেড থাকে। electrons to just start attacking our cells or DNA or anything else. Up to this point, you're used to seeing reactions where the electrons move together. For example, if I have a bond একটা বন্ড মানে দুইটা রেডিক্যাল, দেখছো দুই পাশে? you're used to drawing an arrow from the bond to the atom that it will collapse onto, followed by the yield arrow and the results. Since both of the electrons collapse onto B, A is left with nothing, and B is left with both electrons. This is called heterolytic cleavage, where hetero tells us that it's different, lytic is telling us এত জটিল বুঝবা না। the hetero tells us that the two atoms do not get the same number of electrons. হ্যাঁ? পলিথিন বুঝাইলে এই কত কষ্ট করে বলতাম, এত বুঝাইতে বুঝবো না। For a heterolytic দেখবা ইউটিউবে, দেখবা আরো ভিডিও, এখানে আসে সামনে আসে আর। I like to think of it as a down on each of these hooks to represent the two electrons that are moving together. স্যার আমারটাই ভালো In a বুঝতে radical reaction, we have homolytic cleavage. where যাও সামনে যাইতে দাও। the same lytic is to lights, and cleavage tells us the type of reaction. To show homolytic cleavage, you start an arrow at the electron that is going to move, and you draw a single-headed or fishhook arrow, where you can imagine that one point is just a single electron, and then another arrow from the other electron to the other atom. Again, one electron at a time. Homo, meaning the same, tells us that each of these atoms এটা is হচ্ছে the same তোমার number of electrons. হোমোলাইটিক আর হচ্ছে হেটারোলাইটিক, একই টাইপের এবং ডিফারেন্ট টাইপসের মনোমারের ক্ষেত্রে। Or a radical, and B has a single unpaired radical electron. Both of these are going to be very reactive. So let's take a look at the steps of a radical reaction. The first step of a radical reaction is called initiation, because we initiate the reaction to create the radicals. Cl2 or chlorine gas has a single bond between two chlorine atoms. If we excite this system by hitting the bond with heat or light, this bond is going to get so excited that the electrons no longer want to hold on to each other.
and causes them to break apart through homolytic cleavage, where one electron goes to each of the chlorine atoms to give us 2 chlorine radicals. A radical electron is the same size as a regular electron, but to emphasize the radical, I'm going to draw them bigger so that we can clearly follow them throughout this video. We said that this reaction happens with heat or light, and that's because initiation requires the input of energy. Heat can also be written as a delta or a triangle. বুঝতেছো? Light will often be written as H nu, which looks like H v, and sometimes even a squiggly line to show that it's being hit by radiation. Both heat and light can provide enough energy to excite this bond to form our 2 radicals. The key to recognizing an initiation step is that you have 2 radicals in your product, but you have no radicals on your reactant side. The second and most common step in a radical reaction is propagation, which should remind you of the word propagate, which means to happen over and over and over, which is exactly what happens in this step. Say we have a molecule of methane that comes into contact with our chlorine radical. The chlorine radical is so reactive that it এটা কেমিস্ট্রি বেস তো এটা কিছু বুঝবা না ওইটুকু বুঝলেই হবে অত বোঝার দরকার নেই এই মাথায় থাকবো না এগুলো দেখাইছিলাম এটা তো দেখাইছি আচ্ছা এটা গেল হচ্ছে তোমার চেইন পলিমারাইজেশনের মেকানিজম এখন আরেকটা বাকি আছে না স্টেপ গ্রোথ এটা হচ্ছে তোমার স্টেপ গ্রোথ অথবা আরেকটা নাম বলছিলাম মনে আছে কনডেনসেশন পলিমারাইজেশন কনডেনসেশন ঘনীভবন অথবা স্টেপ গ্রোথ পলিমারাইজেশন এটার ক্ষেত্রে চেইন গ্রোথ পলিমারাইজেশনে কোনো বাই প্রোডাক্ট দেখছো ইথিলিন থেকে পলিথিলিন তৈরি হইলো এর বাইরে আর নতুন কোনো প্রোডাক্ট তৈরি হয়েছিল ইথিলিন র মনোমার নিয়ে পলিথিলিন তৈরি হয়েছে কিন্তু তুমি যখন এই স্টেপ গ্রোথ পলিমারাইজেশনে যাবা এইখানে ডিফারেন্ট টাইপসের মলিকুল যাবে স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের যে রিয়াকশনে যে ধরনের মনোমার যাবে সেগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপসের যেমন হচ্ছে নাইলন তৈরি করা হয় নাইলন কী দিয়ে তৈরি করা হয় পলিঅ্যামাইড ফাইবার নাইলন ডিপ্লোমায় পড়ে আসছো ম্যানমেড ফাইবার র মেটেরিয়াল 2 পড়ছো না হেক্সামিথানিন ডায়ামিন আর অ্যাডিপিক অ্যাসিড এগুলো পড়ছো না আর পলিস্টার তৈরি হয় স্টার দিয়ে স্টার গ্রুপ দিয়ে তাই না আর পলিঅ্যামাইড নাইলন এগুলো তৈরি হয়েছে অ্যামাইড লিঙ্কেজ দিয়ে এগুলো হচ্ছে তোমার এইখানে শুধু মেইন র ম্যাটেরিয়াল তৈরি হয় না মেইন ম্যাটেরিয়াল তৈরি হয় না পাশাপাশি কিছু বাই প্রোডাক্ট তৈরি হয় এইগুলো হচ্ছে কনডেনসেশন অথবা স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের এক্সাম্পল এবং এখানে বাই প্রোডাক্টগুলো বেসিক্যালি হয়ে থাকে তোমার হচ্ছে পানি অ্যামাইনো গ্রুপ অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড কী কী বাই প্রোডাক্ট প্রডিউস হয় কী কী
পানি, ধরো তোমার নাইলন তৈরি হইলো একটা রিয়াকশনে, নাইলন তৈরি হইলো পাশাপাশি কি পানিও তৈরি হইলো, কথা বোঝা নাই? অথবা তৈরি হলো তোমার অ্যামাইনো, অথবা তৈরি হলো তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। মেইন প্রোডাক্টের পাশাপাশি কিছু, এগুলোকে কি বলে? বাই প্রোডাক্ট। কি প্রোডাক্ট? বাই প্রোডাক্ট। সেন গ্রোথে এই যে পলিথিলিন তৈরি করা হলো, পলিস্টাইরিন তৈরি করা হলো, পলিভিনাইল ক্লোরাইড তৈরি করা হলো, কোনো বাই প্রোডাক্ট ছিল? ছিল না। এটাই হচ্ছে স্টেপ গ্রোথ অথবা কনডেনসেশন পলিমারাইজেশনের ডিফারেন্স। শেষ করে দেবো এই টপিক, পরে শেষ করে দেবো। আচ্ছা, 1 নম্বর আছে ডিফারেন্ট টাইপসের স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের 1 নম্বর আছে পলিকন্ডেনসেশন। পলিকন্ডেনসেশন রিয়াকশনে যে সকল মনোমার যাবে, মলিকুল যায়, সেগুলো হচ্ছে দুইটা মনোমারের ডিফারেন্ট টাইপসের মনোমার থাকে, বুঝতে পারছো? ডিফারেন্ট টাইপের মনোমার থাকে এবং একটাতে এক ধরনের ফাংশনাল গ্রুপ থাকে, আরেকটাতে আরেক ধরনের ফাংশনাল গ্রুপ থাকে, মানে দুইটা ডিফারেন্ট টাইপের ফাংশনাল গ্রুপ থাকবে। ফর এক্সাম্পল যদি বলি, এটা কি গ্রুপ ফাংশনাল? এটা কে? এটা একটা হাইড্রক্সিল। আর এটা কে বললো? কার্বক্সিলিক। মানে আর বাকি 20 জনের কোনো বেসিক ধারণাই নেই। কার্বক্সিলিক তোমাদের বলছিলাম ফাংশনাল গ্রুপও পড়তে, মূলক, কার্যকরী মূলক পড়তে। এটা হচ্ছে হাইড্রক্সিল। আচ্ছা, পলিকন্ডেনসেশন রিয়াকশন হচ্ছে স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের একটা এক্সাম্পল। এইখানে যে সকল মনোমার যাবে ওই সকল মনোমারের ডিফারেন্ট টাইপের ফাংশনাল গ্রুপ থাকবে, মনোমারের মলিকুলার স্ট্রাকচারের ডিফারেন্ট টাইপের ফাংশনাল গ্রুপ থাকবে এবং এই ফাংশনাল গ্রুপগুলো পলিমারাইজেশনে যাওয়ার পরে কেমন হবে? যেমন হচ্ছে ধরো এটা একটা মনোমারের সাথে আছে, এটা একটা মনোমারের সাথে আছে, এখানে রিয়াকশনটা হয়ে কী হবে? এইরকম একটা কার্বক্সিলিক মানে অ্যানায়নিক ফাংশনাল গ্রুপ হবে, পাশাপাশি পানি তৈরি হবে। এখানে বাই প্রোডাক্টের কথা বলছিলাম, মনে আছে? পানি তৈরি হবে। দেখো, মিথাইল অ্যালকোহলের স্ট্রাকচার কে বলতে পারবা? মিথাইল অ্যালকোহল 3 কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল আলাদা জিনিস। এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। আচ্ছা, এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল অথবা মিথানল বলতে পারো। আর এটা কিসের সংকেত? CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এটা হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা একটা মনোমার অথবা মলিকুল মিথাইল অ্যালকোহলের, এটা হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিডের একটা মনোমার অথবা মলিকুল। তাহলে 2 ধরনের মনোমার আছে না, এবং 2 ধরনের মনোমারের ফাংশনাল গ্রুপ ডিফারেন্স না?
ডিফারেন্ট তো? আচ্ছা, এইখানে রিয়াকশনটা হবে কি দেখো, CH3 এখানে জাস্ট কি হলো, এখান থেকে হাইড্রোজেন নিছে, এখান থেকে হাইড্রোজেন, রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম থাকে, তাই না? আর কি হয়েছে, এই দুটা মিলে পানি তৈরি হয়েছে, বাদ বাকিগুলো সব ঠিক আছে। এটার কেমিক্যাল নেম হচ্ছে মিথাইল অ্যাসিটেট। কি নাম? এখানে থেকে মিথাইল নিল, এখানে অ্যাসিটেট নিল, ঠিক আছে, নাম হচ্ছে মিথাইল অ্যাসিটেট। তাহলে একটা পলিমার হলো না, এটা পলিমার হলো। তাহলে একটা মনোমার ডিফারেন্ট টাইপের, আরেকটা মনোমার। এই আমরা এতক্ষণ শিখছিলাম সেম টাইপের মনোমার, কিন্তু যখন হচ্ছে স্টেপ ব্রড পলিমারাইজেশন আসলাম তখন দেখলাম ডিফারেন্ট টাইপের মনোমার, এবং তাদের যদি ফাংশনাল গ্রুপগুলো মনোমারের ডিফারেন্ট ডিফারেন্ট থাকে তাহলে পলিকন্ডেনসেশন রিয়াকশনে যাবে, এবং সেক্ষেত্রে এটা হচ্ছে এভাবে হয়ে থাকে। এবং অবশ্যই বাই প্রোডাক্ট হিসেবে পানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা অ্যামাইনো গ্রুপযুক্ত কোনো কম্পাউন্ড তৈরি হবে। কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে পলিকন্ডেনসেশন। আর পলি অ্যাডিশন আছে, নামগুলো লিখে দেই, তোমরা একটু প্র্যাকটিস করে বাসায়, নেক্সট ক্লাসে আমরা দেখব। পলি অ্যাডিশনটা হচ্ছে তোমার স্টাইরিন থেকে পলিস্টাইরিন তৈরি করছি না, এটা পলি অ্যাডিশন রিয়াকশনেও যায়। এখানে জাস্ট হচ্ছে কি হয়, কোনো ধরনের ফ্রি রেডিক্যাল ফর্ম হয় না। ওই যে আগের সবগুলি দেখছি ফ্রি রেডিক্যাল থেকে, এখানে কোনো ফ্রি রেডিক্যাল হয় না, অ্যাটম ট্রান্সফার হয়, পুরো একটা পরমাণু ট্রান্সফার হয়। কথা বুঝতে পারছো? আর এরপরে আছে তোমার রিং ওপেনিং। জাস্ট সাইক্লিক হ্যাক্সাগোনাল রিং ফর্মেশন হয়, জাস্ট মনোমারগুলো যুক্ত হয়ে হ্যাক্সাগোনাল রিং ফর্মেশন হয়, এখানে নোটে আছে, দেখে নিও। আর ইলেকট্রোকেমিক্যাল আছে, ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন আছে যেগুলো, সেগুলো হচ্ছে জাস্ট অ্যানোড ক্যাথোডে, অ্যানোড আছে না, অ্যানোড কি ঋণাত্মক আর ক্যাথোড ধনাত্মক, জাস্ট হচ্ছে বিভিন্ন ধরনের চার্জ প্রডিউস হয়, সেগুলোর মাধ্যমে একটা মনোমারের সাথে আরেকটা মনোমার যুক্ত হয়। এগুলো হচ্ছে তোমার স্টেপ ব্রড পলিমারাইজেশনের ডিফারেন্ট টাইপস অফ স্টেপ ব্রড পলিমারাইজেশন। আচ্ছা, এইগুলো হচ্ছে বাকি রিয়াকশনগুলো তোমরা একটা করে হলে প্র্যাকটিস করবা। আর নেক্সট ক্লাসে এটা থেকেই আমি আবার শুরু করব, এরপরে আমরা হয়তো আরেকটা চ্যাপ্টারে যাব, কিন্তু নেক্সট উইকে অবশ্যই ক্লাস টেস্ট দিতে হবে। ক্লাস টেস্ট দিলে অ্যাটলিস্ট যখন তোমরা পড়তে বসবা তখন এই জিনিসগুলো মাথায় আসলে মিড টার্মে একটা প্রিপারেশন হয়ে যাবে। আমি এখানে খুব মানে জটিল কোনো কেমিস্ট্রি শেখাচ্ছি না, খুবই সিম্পল কেমিস্ট্রি এবং বেসিক্যালি একটা অথবা দুইটা রিয়াকশন শেখাচ্ছি। প্রত্যেকটা জায়গায় আমি ইথিলিন এবং স্টাইরিনের ভিনাইল ক্লোরাইড এই তিনটা রিয়াকশনই দেখাচ্ছি সব জায়গায়। আর এটা বন্ধ করো।